নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সব্বাইকে আরও একবার স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। তো এখন তো শীতের সময়, বাজারে অনেক সবজির দেখা মেলে। শীতকালটা এই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর কি শীতে নানান ধরনের সবজি পাওয়া যায়। সকাল সকাল দাদা বাজার থেকে এই যে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে, আর ছিল মাছের বাজার। মাছের মধ্যে এনেছে আজকে, এখানে ছিল কাতলা মাছ আর ছিল কিছু চিংড়ি মাছ। তো এগুলো বাজার থেকে একটু আগেই দাদা বাজার করে নিয়ে এলো, আর মা এইদিকে মাছগুলোকে পরিষ্কার করতে বসেছে। তো তারপরে এই যে মাছগুলো ধোয়ার পরে এখন আমরা সকালের খাবার খাবো। আর সকালের রান্না হয়েছে গরম গরম ভাত আর মাছের তেল। এটা খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও। তো এই যে মা এখন ভাত বাড়ছে। তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে এখন বাজে ওই দুপুর 12টার মতন। এখন আমি মাকে সাহায্য করার জন্য এই সবজিগুলোকে আর কি কেটে দিয়েছিলাম, যাতে মায়ের একটু সুবিধা হয়। তারপরে যে বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল, সেটাকে আজকে মালাইকারি বানাবো। আর মালাইকারিটা আমিই করব। এটা আমার মা আর দিদির কাছ থেকে আমি দেখেছি, ওরা যেভাবে করে আমিও ঠিক সেইভাবেই করছি। একেবারে সিম্পল ঘরোয়া আর কি। তো মালাইকারি করার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এই দিকে এই যে মাছগুলোতে নুন হলুদ এগুলোকে মাখিয়ে নিচ্ছি আর কি। যেটা করতে হয় সেটা আমি এখানে এই যে মাখিয়ে রেখে দিলাম। এরপরে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। আর ঘরেতে আজকে সাদা তেলটা ছিল না, ওই জন্য সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। সাদা তেলটা হলে ভালো হতো আর কি। তো এই যে মাছগুলোকে ভাজতে দিয়েছি। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, মালাইকারি করার জন্য খুব হালকাভাবেই ভেজে নেব, কিন্তু তারপরেও যেন মাছটা বেশি কাঁচা না থাকে। তো মাছগুলোকে ভাজতে দিয়েছি। আর এখানে এগুলো গোটা জিরে লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেওয়ার জন্য রেডি করে রেখেছি। আর এই যে মিক্সারে এখানে পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দিয়েছিলাম একটা টমেটো। তো মাছগুলো এই যে প্রায় ভাজা হয়ে গেছে। আচ্ছা, চিংড়ি মাছগুলো ভাজতে গেলে এমনভাবে লেগে যায় কেন, এটা ঠিক আমি বুঝে উঠতে পারি না। কড়াইটাকে তো বেশ গরম করেই দেওয়া হয়েছিল। এটা যদি কেউ কোনো রেমেডি জানো যাতে মাছগুলো আর লাগবে না, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমাদের একটু সবার আর কি সুবিধা হবে। তো তারপরে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে এই যে এখানে এখন তেলটা গরম হলে সমস্ত গোটা মশলাগুলোকে আর কি ফোড়নে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে সমস্ত রকম মশলা আর কি যেগুলো ছিল সেগুলোকে এখন এই যে কড়াইতে ঢেলে দিলাম। এটাকে খুব ভালো করে আর কি মশলাটাকে কষে নিতে হবে। তো বেশ খানিকক্ষণ ধরে কষানোর পরে তারপরে এই যে এখানে দিয়ে দিয়েছি লবণ। তো লবণ দেওয়ার পরে আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এটাকে এখন আর একটু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর জানেন তো, এটা নিয়ে আমি দ্বিতীয়বার আজ চিংড়ি মাছের মালাইকারিটা নিজেই করব। তো তারপরে এই যে এখানে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, নারকোলের আর কি দুধটাকে ওখান থেকে ছেঁকে বার করে নিতে হবে। আর এই দিকে এই যে মশলাটাকেও খুব ভালো করে আর কি কষাই করে নিয়েছি। আর একটু যদিও হবে
তো আর মা এইদিকে এই যে নারকোলের যে দুধটা হয় আর কি, সেটাকে বেশ ভালো করে গরম জলে চটকিয়ে ছেঁকে দিচ্ছিল। তো ওইদিকে আমার মশলাটাকে রেডি করা হয়ে গেছে। আর তারপরে এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে আরেকটু বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো তারপরেই এই যে নারকোলের যে জলটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। আর জানেন তো, এতটুকুও বাইরে থেকে আমি জল দিইনি। যতটা হবে ওই নারকোলের দুধের ওই জলটাতেই মালাইকারিটা সম্পূর্ণ রেডি হবে, তাহলে টেস্টটা দেখা যায় দ্বিগুণ আসে। তো তারপরে একটু হালকা ফুটে গেলে আমি একটু ঢেকে দিয়েছিলাম। আর এই যে দেখুন, বেশ অনেকটাই হয়ে এসছে, আরও কিছুটা বাকি আছে। তো এই যে ফুটে গেছে, মোটামুটি হয়েই এসেছে। তো তারপরে এই যে মালাইকারি যেহেতু একটু মিষ্টি ফ্লেভারের হয়, তো তার জন্য আরও খানিকটা চিনি আমি এটার ভেতরে অ্যাড করে দিচ্ছি। তারপরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই তো আর কিছুক্ষণের মধ্যে নাবিয়ে দেব। তো দেখুন, এই যে হয়েই এসেছে প্রায়। এর মধ্যে আর দুটো জিনিসকে দিতে হবে। একটুখানি নাবানোর আগে ঘি দেব, আর লাস্টে একটু গরম মশলা। ব্যাস, আর কোনো মশলা এটাতে দেব না। একেবারে ঘরোয়া উপায়ে কী দারুণ চিংড়ি মাছের মালাইকারি হলো। এই যে এখন একটু আর কি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হবে আবারও কোনো অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন তবে আসি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসো সেটাও জানিও।